আসবে? কেন আমাদের বিজেপির মারবে? কেন আমাদেরকে র‍্যাব মারবে? আমরা কি করতেছি? আমরা কোন রাষ্ট্রদ্রোহী মার্কা কোন কাজ করছি? আমরা যদি ভুল কাজ করি, আমরা যদি সরকার বিরোধী কোনো কাজ করি, প্রশাসন দেখবে ছাত্রলীগ কেন আমাদের মারবে? পুলিশ আমাদের অথরিটি আমাদেরকে মারতেছে, আমাদের গায়ের উপরে টিয়ার গ্যাস মারতেছে। আমার চোখের সামনে কি পরিমাণ মানুষজন হাত কাটা পড়ে আছে, পা ভেঙে পড়ে আছে। আমি নিজে দেখছি নিজের চোখে 3 জনের পা ভাঙা, হাত কাটা, বাজে অবস্থা। আমরা লাঠি সোটা নিয়েছিলাম কিন্তু আমরা কাউরে কোনো আঘাত দিই নাই। একের পর এক চোখের সামনে টিয়ার সেল ফাটাইছে, আমরা স্টিল ছিলাম। তারপর যখন এটা অবস্থা এত বাজে হয়েছে, প্রত্যেকটা গেট বন্ধ। আমরা সবাই কলা ভবনের সামনে দিয়ে লাফায় নামছি। নামার পরে আমরা কি দেখছি জানেন? 2-3 জনের প্রেসের অবধি গায়ের মধ্যে, পায়ের মধ্যে গুলি লাগছে, রাবার বুলেট লাগছে, চোখের সামনে টিয়ার গ্যাস ছাড়ছে, পায়ের উপরে টিয়ার গ্যাস ছাড়ছে। ফাইজলামি। এই যে মল চত্বর, এইদিকে একটা সবুজ ঘাস, এদিকে একটা সবুজ ঘাস। আমাদেরকে বলছে ক্যাম্পাসের ভিতরে থাকো, ক্যাম্পাসের ভিতরে কোনো ঝামেলা নেই। এতদিন অবধি আমাদেরকে বুঝাইছে যে বহিরাগতরা আমাদেরকে মারে। আর এটা আমাদের বহিরাগত, আমাদের পুলিশ, আমাদের অথরিটি আমাদেরকে মারতেছে, আমাদের গায়ের উপরে টিয়ার গ্যাস মারতেছে। আমার চোখের সামনে কি পরিমাণ মানুষজন হাত কাটা পড়ে আছে, পা ভেঙে পড়ে আছে। আমি নিজে দেখছি নিজের চোখে 3 জনের পা ভাঙা, হাত কাটা, বাজে অবস্থা। আমি জানি না টিয়ার গ্যাসের পরে কি হয়েছে। আমি শুধু আমার ডিপার্টমেন্টের খবর নিয়েছি, সবাই নিজেদের মতন করে সবাই খোঁজ খবর নিতেছে। আর বুলেট লাগছে আমার চোখের সামনে 2 জনের। একজনের পায়ের বুলেট আমি নিজের চোখে দেখছি, আর এদিকে একটু আগে একজন আসছে, এটা আপনারা সবাই দেখছেন। এই হচ্ছে বর্তমানের অবস্থা। দেখেন আমাদের সবাইকে কেমনে চিল্লাচিল্লি করে বের করার চেষ্টা করতেছে। কেন পুলিশ আসবে? কেন আমাদের বিজেপির মারবে? কেন আমাদেরকে র‍্যাব মারবে? আমরা কি করতেছি? আমরা কোন রাষ্ট্রদ্রোহী মার্কা কোন কাজ করছি? আমরা কারোর কাছে কোনো অ্যাটাক করছি? এদেরকে এই সরকারি ওয়েপেন্সগুলো কেন দেওয়া হয়েছে ভাই? কেন এদেরকে দেওয়া হয়েছে? এদের অন্যায়ের বিপক্ষে দেওয়ার জন্য, যাতে দেশে কোনো অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি না হয়। আমরা কি কোনো কিছু করছি? আমরা তাদের শেল্টার পর্যন্ত আমরা দিচ্ছি, যাতে আমাদের সাধারণ শিক্ষার্থী আমরা যারা আছি এরা যাতে আক্রমণ না করে। এটা কি করলো আমাদের উপর? একটা পদের জন্য, সামান্য একটা চাকরির জন্য নিজের মনুষ্যত্ব বিলিয়ে দিচ্ছেন আপনারা। মরা লাগবে না ভাই? আপনি বিশ্বাসী হন অবিশ্বাসী হন, মরা লাগবে না? মৃত্যু সত্য, পরকাল সত্য ভাই। এই যে যারা সামান্য চাকরির জন্য এই যে সাধারণ শিক্ষার্থীর উপর গুলি চললো, আমার একটা ছুরি আসে মাটি লাগে আমার পায়ে লাগছে। আমার বাপ নাই, এদের কোঠা যদি থাকে, আমার বাপ কৃষক, আমার বাপ দিন আনে দিন খায়, দিন আনে আমার বড় করতেছে ভাই। আমি কি যাই কৃষিকাজ করবো? সেই উদ্দেশ্যে আমার ঢাকা ইউনিভার্সিটি পাঠাইছে না পুলিশের গুলিতে মৃত্যুবরণ করার জন্য পাঠাইছে ভাই? আপনারা লিখেন, এটা কেন লিখেন ধাওয়া পাল্টা দেয়? এখানে ধাওয়া পাল্টা দেওয়ার কিছু দেখছেন আপনারা ছিলেন সকাল থেকে, সময় শুরু থেকে ছিলেন। আমরা শান্তিপূর্ণ আমাদের যে কর্মসূচি ছিল সেটা আমরা পালন করতেছিলাম। বাট তারা কি করলো ভাই? এইটা কি প্রশাসনের কোনো কাজ? এটা প্রশাসনিক কোনো কাজ? শিক্ষা প্রতিষ্ঠান হুট করে কেন বন্ধ করে দিল? আমরা যদি ভুল কাজ করি, আমরা যদি সরকার বিরোধী কোনো কাজ করি, প্রশাসন দেখবে ছাত্রলীগ কেন আমাদের মারবে? ছাত্রলীগ কেন আমাদের মারবে? এর জবাব দিতে হবে না ভাই? এখানে না দেন, হয়তো আমরা এখানে ন্যায় বিচার পাচ্ছি না, সবাই হল থেকে চলে যাচ্ছে। আমাদের তো বাঁচতে হবে। আমাদের বাবা মা তাকায় আছে আমাদের দিকে, তা আমাদের সন্তানের কী হলো? তা আমরা তো বাঁচবো, আমরা তো মারা যাইতে এখানে কেউ আসি নাই। আমার বাপ প্রতিনিয়ত ফোন দিয়ে আমারে বলে, আমি টিউশনি করে চলি, আমার বাবা আমার ফোন দিয়ে বলে, বাবা আমার 500 টাকা পাঠা। আমার তখন চোখ দিয়ে কান্না পড়ে। আমি যদি চাকরি একটা না পাই, এর দায়ভার কে নিবে? সরকার নিবে? যারা এসিটি গাড়িতে ঘুরে বেড়ায় তারা নিবে? যারা এই প্রোটোকলে, যারা জ্যামের মধ্যে প্রোটোকলের রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় তারা নিবে? রাস্তায় নামতে বলেন, আমরা হেঁটে টিউশন যাই, এখান থেকে খিলগাঁও টিউশন হেঁটে বলতে দেখি 10 টাকার জন্য আমরা একবার না খাই। আমাদের দায়ভার কে নিবে? সরকার নিবে। আমরা কি কোনো সরকার বিরোধী কাজ করতেছি? আমরা সরকারের বিপক্ষে না, আমরা ছাত্রলীগের বিপক্ষে না।